জুবাইর হোসেন, পিতার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, মায়ের নাম হচ্ছে হালিমা বেগম। মায়ের নাম হচ্ছে হালিমা বেগম, গ্রাম হচ্ছে বড় কেশতলা, পোস্ট অফিস হচ্ছে আমতলী বাজার, থানা হচ্ছে মনোরগঞ্জ, জেলা হচ্ছে কুমিল্লা। পাইছেন? এই ঠিকানাটা পাইছেন? পাইছে। আচ্ছা, এই যে রুগীটা দেখতেছি, রুগীটার কথা বলছি, সে ফ্যাশনে ফ্যাশনে আছে, দেখেন। পাইছে। পাইছেন? আচ্ছা হুজুর, আপনারা কিছুক্ষণ আগে দেখছিলেন তার সাথে 7টা জিন এবং তিনটা জাদু পাওয়া গেছে। এখন বলেন তো দেখি, সর্বপ্রথম এই যে জিনগুলো, এগুলো কি বাচ্চাটার সাথে আছে? সর্বপ্রথম কথা হচ্ছে এটা। না, এখন নাই। এখন নাই। আর সে যে কথা বলতে পারে না, একটা আমরা সাধারণত বুঝে থাকি, সাধারণ যে বিষয়টা, আমি যখন দোয়া করবো দেখেন চোখের সামনে কি আসে, কেমন? আল্লাহ ইয়া রহমান ইরহিম, কাজগুলোর জন্য বুঝতেছি আল্লাহ, আপনি মেহেরবানি করে প্রত্যেকটা কাজকে আল্লাহ আপনি কবুল করেন, কামিয়াবি নসিব করেন। বন্ধ করে দেন তো। বাগান আসছে। চলে এসছে? জি। বাগান এসছে? জি। বাগান এসছে, জি। আমাদের হুজুর মমিন হুজুর কোন, আপনারা মেহরবানি করে চলে আসা হুজুর। আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সালাম নিছে? নিছে। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা হুজুর, এখন দ্বিতীয়বার আপনাদেরকে আবার ডাক দিলাম। কিছুক্ষণ আগে যে আমরা কাজটা দেখছিলাম, কেমন? কিছুক্ষণ আগে যে আমরা কাজটা দেখছিলাম, তো সরাসরি কাজে চলে যায়, কেমন? আচ্ছা। ঠিক আছে হুজুর। বাচ্চাটার নাম হচ্ছে জুবাইর হোসেন, পিতার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, মায়ের নাম হচ্ছে হালিমা বেগম। মায়ের নাম হচ্ছে হালিমা বেগম, গ্রাম হচ্ছে বড় কেশতলা, পোস্ট অফিস হচ্ছে আমতলী বাজার, থানা হচ্ছে মনোরগঞ্জ, জেলা হচ্ছে কুমিল্লা। পাইছেন? এই ঠিকানাটা পাইছেন? পাইছে। আচ্ছা, এই যে রুগীটা দেখতেছি, রুগীটার কথা বলছি, সে ফ্যাশনে ফ্যাশনে আছে, দেখেন। পাইছে। পাইছেন? আচ্ছা হুজুর, আপনারা কিছুক্ষণ আগে দেখছিলেন তার সাথে 7টা জিন এবং তিনটা জাদু পাওয়া গেছে। এখন বলেন তো দেখি, সর্বপ্রথম এই যে জিনগুলো, এগুলো কি বাচ্চাটার সাথে আছে? সর্বপ্রথম কথা হচ্ছে এটা। না, এখন নাই। এখন নাই। আর সে যে কথা বলতে পারে না, একটা আমরা সাধারণত বুঝে থাকি, সাধারণ যে বিষয়টা, যে লক্ষণটা, কেউ যদি বোবা হয়, কথা বোঝেন? কেউ হ্যাঁ। যদি বোবা হয় তাহলে সে চিৎকার দিতে পারে না, চিৎকারের আওয়াজ শোনা যায় না, ঠিক আছে? হুম। বাচ্চারা কিন্তু চিৎকারের আওয়াজ শোনা যায়, এবং সে এখন কানে শুনতেছে না। এই বিষয়গুলা কি জিনের আসরের কারণে হয়েছে? এখন যদি আমরা ধরেন জিনগুলো, যে যে দুষ্ট যে কয়জন আছে, আমরা তাদেরকে ডাকলাম, তাদেরকে ধরে নিয়ে আসলাম, আপনাদের পরামর্শ, যে শাস্তি দেওয়া দরকার শাস্তি দিলাম বা বন্দি করলাম, এরপরে আল্লাহর হুকুমে, আল্লাহ চায় তো বাচ্চাটা কি আর ঠিকের দিকে চলে যাব? কি মনে করেন? সুস্থতার মালিক আল্লাহ। আসতে হবে। আসতে হবে ইনশাল্লাহ, কেমন? জি। ঠিক আছে হুজুর, তো খুশি হলাম। আচ্ছা, তো এখন যে 7জন দেখাইছে আপনাদেরকে, বা যে 7জন দেখছেন, কেমন? এই 7জনটা নিয়ে আসেন। বলছি তো। আনছে। আনছে? কয়জন আছে? 7জন? 7জন আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, 7জনের পেছনে আর কেউ আছে? নাই, না, 7জনে কেউ নাই? 7 জনে। 7জন। হুজুর, দেখেন তো এগুলা কি কোনো প্রকার জাদু জানে কিনা? না। জাদু জানে না। এগুলার সাথে অন্য কোনো দুষ্টের সাথে কোনো প্রকার সরাসরি সংযোগ আছে কিনা, যোগাযোগ আছে কিনা, দেখেন তো। না। নাই। আচ্ছা, তো এখন তাদেরকে জিজ্ঞেস করতে, যে বাচ্চাটারা সে তারা আক্রান্ত করছে, বাচ্চাটারা যে তারা আসর করছে, এটা কি কবে থেকে, বা কেন বাচ্চাটারা ডিস্টার্ব করতেছে? কোনো এখানে কোনো ভুল আছে বা অন্য কোনো সমস্যা আছে? জিজ্ঞেস করেন তো। কি বলে? না, ওদের সমস্যার কারণে। না। তাদের বাচ্চাদের সমস্যা নাই? না, তাহলে আচার গুলোর সমস্যা নাই।
বাচ্চার সমস্যা এটা। ঠিক আছে, এখন তাহলে তাদেরকে ধরেন। ধরছেন? আছে ওরা। হ্যাঁ ধরছেন, ধরে এখন কি করবেন বলেন? কি করবেন? ওদেরকে আগে বুঝাবে, যদি বুঝ না মানে তাহলে বন্দি করবে। তাহলে বন্দি করাইলাম, বন্দি করেন, বন্দি বা হত্যা ধরে যে কোনো একটা করেন। বন্দি করে রাখছে। বন্দি করে ফেলা রাখেন কেমন? আচ্ছা, আচ্ছা। তাহলে আর কোনো বাচ্চাটার সাথে আর কেউ আসার সম্ভাবনা আছে? হুম। হুম, আসার সম্ভাবনা আছে? ইয়া আল্লাহ ইয়া রহমান, আল্লাহ আপনার মেহরবানি করে সাহায্য করুন। এই বাচ্চা, এই যে বাচ্চা চিকিৎসা দেওয়া হচ্ছে, তার শরীরে বা আশেপাশে কোনো কিছু যদি লুকায়িত থাকে, যেগুলো আমরা দেখি না, আমাদের মুমিন হুজুর বা আমাদের নিয়ামত দেখেন, আল্লাহ আপনি তো সবকিছু দেখেন। ওই বাচ্চাটার অসুখ হয়েছে না একবার? অসুস্থ হয়েছে একবার? হ্যাঁ। এই অসুস্থতার কারণে বাচ্চাটার এই অবস্থা। হ্যাঁ। আচ্ছা, তো এখন এটা বিষয়টা একটু খেয়াল করেন, আল্লাহ কাদের দেখেন তার কিছু দেখা যায় কিনা। ওই অসুস্থ। জানেন অনেক কাজ করে দেন, ঠিক আছে না হুজুর? জি। হ্যাঁ, জি। তাহলে বিষয়টা একটু খেয়াল করিয়ে, যাতে করে বাচ্চাটা, আমি আপনাদেরকে প্রয়োজন মতো আমি আবারও ডাকবো। এই বাচ্চাদের সুস্থতার জন্য যে কবার চিকিৎসা দেওয়া দরকার হয়, আমি যা অন্ততপক্ষে দুই তিনবার, বা যে কবার দেওয়ার দরকার আমি এই কবার দিব। বিষয়টা আপনারা একটু খেয়াল করিয়েন, হ্যাঁ। ইনশাল্লাহ। আচ্ছা, এরপরটা দেখেন হুজুর, এই আনিশা, এটাও বা বাচ্চাটার জোবাইরের বা বোন, এটাও ফাঁসে আছে, একই ঠিকানা, দেখে নেন। দেখছে। এই, তাহলে এই যে সাতজন আমরা এখন বন্দি করছি, এই সাতজনে কি বাচ্চাটার ওইটারও ক্ষতি করতো না? এগুলো আলাদা? না না, এগুলো আলাদা। তা ওইগুলো আলাদা? হ্যাঁ। কয়জন আছে দেখেন তো? হ্যাঁ, প্রয়োজন না, এগুলো এমনি বাতাসের সাথে আসে। বাতাসের সাথে, তো বাতাসের সাথে আসে যে এটা আসি তো আসর করি বা কিছু ডিস্টার্ব করে চলে যায় না? না না, ওরা গোড়া হয়ে বা হাতি হয়ে দৌড়ায় ওরে। এরে এই বাচ্চাটারে, হ্যাঁ। তো এটা কয়জন আছে যে গোড়া হয়ে হাতি হয়ে দৌড়াইছে, এটা কয়জন? ওরা 5 জন। হ্যাঁ, পাঁচজন, এই পাঁচজনরাও ধরেন। বাচ্চার মাটা একটু সকাল সন্ধ্যা সতর্ক হতে হবে। বাচ্চার মা সকাল সন্ধ্যা সতর্ক হইব না? জি। আচ্ছা ঠিক আছে, এটা বলে দিই মার। এটুকু। এতটুকুই? জি। আর যে ছোটটারে যে ডিস্টার্ব করতে, এখন তার ধরে ধরছেন? ওদেরকে না করে দিবে আর যেন ডিস্টার্ব না করে। না করছেন? না করছেন? হ্যাঁ, করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা থাকবে, আর বাচ্চাগুলো যে কানে শুনে না, বিষয়টা খেয়াল করবেন। ঠিক আছে হুজুর, আমি আচ্ছা। আমি আপনাদেরকে আবার ডাক দিব। এই বিষয়টা যতবার দেখা লাগে আপনারা বিষয়টা দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে হুজুর। জি। আচ্ছা, এরপরটা দেখেন, এরপরটা হচ্ছে, আচ্ছা, রুগীর নাম হচ্ছে ফাহিমা আক্তার রিতাজ, পিতা মোহাম্মদ মমিন মিয়া, মায়ের নাম হচ্ছে মাকসুদা আক্তার, গ্রাম এবং থানা মুরাদনগর, পোস্ট অফিসও মুরাদনগর। ঠিক আছে হুজুর, জি। থানা হচ্ছে জেলা হচ্ছে কুমিল্লা। এই হচ্ছে রুগীটা, দেখেন। পাইছে। পাইছেন? জি। আচ্ছা, এই রুগীটার সমস্যা হচ্ছে ডাক্তারি পরীক্ষা করা আছে, পরীক্ষা নিরীক্ষা সবকিছু ফিট, কোনো সমস্যা নাই। তার বয়স হচ্ছে ধরেন 13-14 বছর। সে নিজের মাথা চুল নিজে ছিঁড়ে ফেলে, কথা বুঝছেন? নিজের মাথা চুল নিজে ছিঁড়ে ফেলে এবং নাকি দিয়ে রক্ত যায়। দেখেন তো কি সমস্যা। এটা তো জাদু আছে। কয়টা? 5টা। একটা খাওয়াই দিছে। 5টা জাদু, একটা খাওয়াইছে। হুম। আর জিন শোয়ার করে দিছে। জিন কয়টা? জিন 3টে। 3টে। চালান না? জি। এই কারণেই অবস্থা। হুম। আর এগুলা হয়তো অনেকে জিজ্ঞেস করে যেগুলো কি শোয়ার করছে, নাম বলবে না। নাম বলবে না কেন? হুম। ঠিক আছে, তাহলে এটা গেল একটা কেমন। আচ্ছা, এরপর একটা দেখেন। আচ্ছা, এরপর একটা হচ্ছে, রোগীর নাম হচ্ছে মহিমা। হ্যাঁ, রোগীর নাম হচ্ছে মহিমা, মায়ের নাম হচ্ছে
মায়ের নাম হচ্ছে নাজমা বেগম। তো এসেছে পোস্টপুর বাজার, বিংপুর বাজার, থানা হচ্ছে শাহরাস্তি, জেলা হচ্ছে চাঁদপুর। হুজুর, এ হচ্ছে রুগীটা, দেখেন, পাইছেন? পাইছে। এই যে হুজুর, এটা হচ্ছে তো দুঃখজনক বিষয়, এটা কয়েকদিন পর পর উদ্ধার হয়ে যায়, কথা বুঝছেন? কয়েকদিন পর পর উদ্ধার হয়ে যায়, এবং আমার সাথে গত কয়েকদিন আগে দেখা করছে, বিষয় তদবির নিছে। দেখেন তো একে কি জীবিত আছে না মারা গেছে বা কোথায় আছে এখন? হুম? এখনো আছে, এখনো আছে? কোথায় আছে? অনেক দূরে। এখন আসবে তো ইনশাল্লাহ? কাজ করলে আসবো। কাজ তো করে দিছি, কাজ করে দিছি তো। আপনারা কি তারা পাইছেন নি, খুঁজে পাইছেন নি, এটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, পাইছে। পাইছেন? হুম। আচ্ছা, তো এখন আশেপাশে কোনো সাইনবোর্ড বা কোনো কিছু দেখে বলেন তো, দেখেন কোথায় আছে সম্ভব, দেখেন তো। শাহরাস্তি থেকে হুম। 25 কিলোমিটার দূরে। শাহরাস্তি থেকে 25 কিলোমিটার দূরে না? হুম। 25 কিলো। হুম। এলাকার নামটা বলেন না, এলাকার নামটা বলেন। হুম। হুজুর, একটা স্টেশনে আছে। স্টেশনে আছে? হুম। কেউ আটকে আটকে রাখছে না নিজের স্বেচ্ছায় রয়েছে না, ওইখানে? নিজে স্বেচ্ছায়। ঠিক আছে হুজুর, তাহলে ও আরেকটা তো সকালেরটা তো, হুজুর আছেন, আপনারা আছেন? হ্যাঁ, আছে, বসে আছে। বসে আছেন, কয়জন আছেন এখন? স্বর্ণা আক্তার, পিতা আক্তার সালিম, মায়ের নাম শিরনা বেগম। শুনছেন তো না? হ্যাঁ, শুনছে। আচ্ছা, এটা এই মেয়েটা আছে তালাকপ্রাপ্ত। এখন এখন এই আহ, মেয়েটার আবার আনতে চাইতেছে, কি বলেন? আনলে ভালো হবে। ভালো হইব? হুম। এখন এই গেলে এখন যদি কাজ করা হয় তাহলে কি আসবে ইনশাল্লাহ? হ্যাঁ, আসবে। ঠিক আছে বুঝে, তাহলে আজকের মতো বিদায় নেন। আর এই যে বাচ্চাগুলার দেখছি যে আমরা, তাদের বাড়িতে কোনো সমস্যা আছে না? না, নাই। হ্যাঁ, আচ্ছা, নাই। বিষয়টা খেয়াল রাখেন, ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, আসছে না তো, আল্লাহ ধৈর্য ধরেন না, নাকি তাই এই কারণে আসছেন না?